অনেক দিন পর মটনের একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। অল্প সময়ে ঘরোয়া মশলা দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। আশা করি সবাই এটা খুব পছন্দ করবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা আমি শুরু করি। এখানে মটনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আদা রসুন পেস্ট এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে কম করে ১ ঘন্টা আমি এর মধ্যে রেখে দিয়েছি। যতক্ষণ ম্যারিনেট রাখা যাবে ততই সুন্দর হবে, টেস্ট হবে। ১ ঘন্টা আমি রেখে দিলাম। কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আলুগুলো ঠিক একটু বড় সাইজের এরম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। একটু ঢাকা দেব যাতে আলুগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন আলুগুলো লাল লাল করে আমার ভাজা হয়ে গেল। এবার তেল থেকে আমি আলুগুলো সব উঠিয়ে নেব। ওই তেলের মধ্যে ২টো তেজপাতা দিলাম, ২টো শুকনো লঙ্কা। এবার গোটা গরম মশলা দেব, ২টো দারচিনি, ২টো বড় এলাচ, কয়েকটা লবঙ্গ, ছোট এলাচ ৪-৫টা, অল্প একটু গোটা জিরে এর মধ্যে দেব। দিয়ে মশলাটা ৩০ সেকেন্ড মতো আমি ভেজে নেব, যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বের হয়। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধও বেরিয়ে গেছে মশলা দিয়ে। এবার আমি পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ঠিক সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাও আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুন পেস্ট এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আদা রসুনটাও পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। ভাজাও আমার আদা রসুন হয়ে গেছে। এবার আমি টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাও একটু আমি পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নেব। এরপরে ম্যারিনেট করা মটনটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মটনটা আমি খুব ভালো করে কষাবো। একটু সময় নিয়ে মটনটা কষাতে হবে। খুন্তির সাহায্যে ওপর নিচ করে আমি মটনটা কষাতে থাকবো। এই মটনটা কষাতে একটু সময় লাগে। টমেটোটাও আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে। এবার একটা বাটিতে আমি টক দই নিয়ে নিয়েছি, হলুদ, লঙ্কার গুঁড়ো নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি একটা চামচের সাহায্যে দইয়ের সাথে এই মশলাগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার আমি এটা দইয়ের মিশ্রণটা মটনের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে আমি সময় নিয়ে কষাতে থাকবো। যত বেশি কষানো হবে ততই মটনের টেস্ট বের হবে। অনেকক্ষণ সময় নিয়ে আমি মটনটা কষিয়েছি। এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম কালারের জন্যে। নুনও এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কষাবো। এই মটনটা আমি কড়াতেই তৈরি করব, কোনো প্রেসার কুকারে দেব না। যার জন্যে অনেকটা সময় নিয়ে মটনটা কষাতে হবে, কারণ মটনটাকে নরম করতে হবে। দেখুন কি সুন্দর কালার বেরিয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। জায়ফল গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। মোটামুটি আমার কষানো হয়েই গেছে, আর মটনটা কিছুটা হলেও নরম হয়ে গেছে। এরপরে যে ভাজা আলুগুলো আছে এর মধ্যে আমি দিয়ে দিলাম। আলুর সাথে মটনটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। ওপর নিচ করে মিশিয়ে নিতে হবে।
এরপরে আমি উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে আমি মটনটা সেদ্ধ হতে দেবো। মটন আমার সিদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর কালার বেরিয়েছে। আগামীকাল ভাইফোঁটা, ওই দিনকে সব বোনেরা ভাইদের মটন খাওয়াতে পছন্দ করে। তাই এই সহজ পদ্ধতিতে এই রেসিপিটা বোনেরা যদি একবার বানিয়ে ভাইদের খাওয়ায়, ভাইরা তো ভীষণ ভীষণ খুশি হবে।